যশোরে একসময় নিয়মিত আয়োজিত হতো ঘরোয়া টুর্নামেন্ট। এ জেলা থেকে এসেছেন তারকা খেলোয়াড় তুষার ইমরান, সৈয়দ রাসেলরা। বর্তমানে অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের মতো প্রতিভাবান ক্রিকেটারও তৈরি হয়েছে যশোর থেকেই। সময়ের সাথে যশোরের ক্রীড়াঙ্গন এখন অনেকটাই স্থবির। দীর্ঘদিন নিয়মিত কোনো লিগ ও টুর্নামেন্ট না হয় নেট প্র্যাকটিসে সীমাবদ্ধ ক্রিকেট। তবে কমেনি অনুরাগী সমর্থকদের সংখ্যা, আর তাদের সে ভালোবাসাকে পুঁজি করে স্থানীয় পর্যায়ে চলছে কোচিং বাণিজ্য। অভিযোগের তীর বিসিবি নিযুক্ত জেলা কোচদের দিকেও। মূলত কোচরা এখন সবকিছু তাদের হাতে চলে গেছে। এখন কোচ যদি নিরপেক্ষ না থাকে, ভালো ছেলে উঠে আসা কিন্তু টাফ। যে ডিস্ট্রিক্ট কোচই সমস্ত ক্ষমতার উৎস। বিভাগ থেকে যারা আসেন বাছাই করতে, তাদের মাধ্যমে ডিস্ট্রিক্ট কোচ থাকেন, যার কারণে সবার ধারণা যে ডিস্ট্রিক্ট কোচের একাডেমি প্লেয়ারই বেশি চান্স পায়। এই কারণে অনেক প্লেয়ার দিন দিন খেলার থেকে দূরে সরে যাচ্ছে। শুধু কোচিং বাণিজ্যই নয়, বয়সভিত্তিক খেলোয়াড় বাছাইয়েও তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বর অভিযোগ উঠেছে। বাছাই কমিটিতে থাকা ব্যক্তিরাই যখন খেলোয়াড়দের কোচ, এমন অভিযোগ ওঠা অমূলক নয়। এখানে যারা কোচিং এর সাথে রিলেটেড তারাই আবার বিসিবির থেকে রিলেটেড, ফলে তার কোচিং এ যারা খেলতেছে তারা চান্স পাবে। ওই যে নেট প্র্যাকটিস দেখে আমাদের বাছাই করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের জেলা কোচ বলেন, তারপরে যে কোচরা আছে, এদের আসলে ওই ছাড়া কোনো উপায় নেই নেট দেখা ছাড়া। ক্রিকেট উন্নয়নে বিসিবির জেলা কোচের ভূমিকা নিজের কোচিংয়েই সীমাবদ্ধ বলে অভিযোগ করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। আমাদের এখানে যে যশোর জেলার যে কোচ, তার থেকেই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্লেয়ার ওখান থেকেই চান্স পাচ্ছে। 18 জনের মধ্যে তারই 10 জন আছে, আর বাদ বাকি আরো যেসব একাডেমি আছে সেই জায়গা থেকে চান্স পাচ্ছে না। আমি আশা করেছিলাম যে ওনারা হয়তো এইভাবে খুব আন্তরিকভাবে চেষ্টা করবে, কিন্তু সেটা কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত প্রতীয়মান হয়নি যে উনি প্রত্যেকটা জেলায় ওই ধরনের মনিটরিং করছে। এমনই একজন কোচ আজিমুল হক। তিনি আবার বিসিবি জেলা কোচও। 2024-এর অনূর্ধ্ব-14 দলে আসা অধিকাংশ ক্রিকেটারই ছিল তার একাডেমির। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে জবাব দিলেন নিজেই। আমাদের গত চেয়ারম্যান সাহেব, আমাদের নতুন কমিটি সাহেব এসেছেন, উনি বলছেন যে আপনারা কোচিং থেকে একটু কম সময় দেন, গুটাই নেন। আমি আমার মনে হয় গত 2 মাসে আমার কোচিং সেন্টারে 5 দিন গেছে। এদিকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। যদি লিখিত অভিযোগ আসে আমাদের কাছে, এটার বিসিবি পরিপূর্ণ তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয়, অবশ্যই দোষীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিসিবি এই ক্ষেত্রে। যশোর ক্রিকেটের এই অবস্থা থেকে উত্তরণের দাবি ক্রীড়াবিদ ও সংগঠকদের। শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, নিউজ 24।